Voter fraud and election interference have circulated on social media. Voter fraud organization. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ সময় নিয়ে ভোট গণনাকে জালিয়াতির লক্ষণ। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তখনও লাখ লাখ ভোট গণনা বাকি। এরই মধ্যে বিস্ময়কর এক ভাষণ দিলেন ট্রাম্প। সেই ভাষণে তিনি বলেন, আমরা এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। সত্যি বলতে এই নির্বাচনে আমরাই জয়ী হয়েছি। এমন দাবি তুলে ভোটের পরদিন সকালে সাংবাদিকদের কাছে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছিলেন, ভোটে বড় ধরনের জালিয়াতি করা হয়েছে। সেই সাথে অনেকেই দাবি করেছিলেন যে পোস্টাল ভোটে নাকি জালিয়াতি হয়েছে। তবে ভোটের ব্যবস্থা এবং প্রক্রিয়ায় নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরালো। তবে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন যে সেখানে নাকি কোনো বড় ধরনের ভুল বা জালিয়াতি হয়নি। No evidence of vote fraud in this election. There's plenty at this point. তবে এটা কি আসলেই তাদের যুক্তিযুক্ত তথ্য নাকি মন গড়া সংলাপ, তা নিয়ে রয়েছে বেশ হিসাব নিকাশ। সেই সাথে ট্রাম্পের সমর্থকরা বেশ অভিযোগ করে আসছিলেন যে ডোমিনিয়ন নামক ভোটিং সিস্টেমে নাকি ভোট জালিয়াতি হয়েছে এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে ভোট বাইডেনের পক্ষে পরিবর্তন করা হয়েছে। Tonight, Dominion voting systems threatening legal action against former Trump lawyer Sidney Powell. এরই সাথে 2020 সালের নির্বাচন নিয়ে নানা ধরনের মামলা এবং তদন্ত চলে আসলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ভোটে কী পরিমাণ জালিয়াতি হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নির্বাচনী নিরাপত্তা নিয়ে ঘোষণা দেয় যে 2020 সালের নির্বাচন ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন। তবে এটি কতটা সত্যি তা নিয়েও রয়েছে নানান রহস্য। তবে এখনও অনেক রিপাবলিকান এবং ট্রাম্পের সমর্থক বিশ্বাস করেন যে নির্বাচনে কোনো না কোনো ধরনের কারচুপি হয়েছে। তবে 2020 সালের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগের পক্ষে কোনো কার্যকর প্রমাণ না পাওয়া গেলেও এই নির্বাচনটি কিন্তু আমেরিকার রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে, যা ভোটাধিকার, নির্বাচন ব্যবস্থার নিরাপত্তা সহ রাজনৈতিক বিশ্বের ক্ষেত্রে ফেলেছে দীর্ঘস্থায়ী প্রভাব। 2020 সালের মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগের জন্য অনেক তদন্ত এবং মামলা হয়েছিল। তবে অধিকাংশ অভিযোগ মিথ্যা বা প্রমাণিত হয়নি। নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেওয়া হয় এবং জো বাইডেন 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তবে এই নির্বাচনটি মার্কিন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, সামাজিক বিভাজন এবং গণতন্ত্রের প্রতি আস্থার প্রশ্নে।